ভেক্টর এমন একটা প্যারামিটারকে আমরা ট্রিট করি যারা ডিরেকশন এবং তার অ্যামপ্লিচিউড বা মান দুটোকে একসঙ্গে ইন্ডিকেট করতে পারে, সেই প্যারামিটারগুলোকে আমরা বলি ভেক্টর। হুম হার্টের ক্ষেত্রে কার্ডিয়াক ভেক্টর বা ইলেকট্রিক্যাল অ্যাক্সিস অফ হার্ট, এটা বলতে বলে হার্টের মধ্যে যে ইলেকট্রিক্যাল কারেন্টটা তৈরি হয়, হার্টের মধ্যে যে ইলেকট্রিক্যাল কারেন্টটা তৈরি হয় সেই ইলেকট্রিক্যাল কারেন্টের যে রেজাল্ট্যান্ট তার টোটাল যে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড এবং তার সঙ্গে তার যে স্পেসিফিক ডিরেকশন, ওই দুটোকে একসঙ্গে যার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে বলা হয় কার্ডিয়াক ভেক্টর। তাহলে কার্ডিয়াক আমাদের যে হার্টের ক্ষেত্রে নর্মালি আমরা কি জানি? নর্মালি জানি হার্টের অ্যাট্রিয়া, ভেন্ট্রিকেল। আমরা জানি অ্যাট্রিয়ার এসে নোড থেকে কারেন্ট তৈরি হয়। কারেন্ট তৈরি হওয়ার পর সেই কারেন্টটা আস্তে আস্তে কি হয়, আমার অ্যাট্রিয়াতে ছড়িয়ে পড়ে। অ্যাট্রিয়াতে ছড়িয়ে পড়ে অ্যাট্রিয়া থেকে তারপরে আস্তে আস্তে কি হয়, ভেন্ট্রিকেলে ছড়িয়ে পড়ে। টোটাল হার্টের যে ডিপোলারাইজেশন কারেন্ট, টোটাল কারেন্টটা সামেশন অফ হোল কারেন্ট, এটাকে আমরা বলতে পারি রেজাল্ট্যান্ট ভ্যালু অফ ইলেকট্রিক্যাল কারেন্ট অ্যামপ্লিচিউড। বা এখানে অ্যাট্রিয়ার একটা স্পেসিফিক অ্যামপ্লিচিউড থাকে, লেফট অ্যাট্রিয়া, রাইট অ্যাট্রিয়া, লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল, সেপ্টাম, সবারই কিন্তু স্পেসিফিক একটা অ্যামপ্লিচিউড থাকে কম বেশি করে। এবারে যদি আমি সবগুলোর গড় করে মিন করে একটা ওভারঅল হার্টের যদি একটা অ্যামপ্লিচিউডকে ইন্ডিকেট করি, তাহলে ওভারঅল হার্টের একটা তৈরি হওয়া কারেন্টের একটা অ্যামপ্লিচিউড বা ভ্যালু আমরা পাবো। ওটা হচ্ছে পুরো হার্টের রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড। রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড হচ্ছে টোটাল হার্টের মধ্যে তৈরি হওয়া যে ডিপোলারাইজেশন কারেন্ট বা ইলেকট্রিক্যাল কারেন্ট, এর মিন, এর যে মিন ভ্যালু, এই মিন ভ্যালুটাকে আমরা বলছি রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড। হলো। ২ নম্বর কথা হচ্ছে, খেয়াল কর, আমরা এর ডিরেকশন এই দিকে, এর ডিরেকশন এই দিকে, আবার সেপ্টামের ডিরেকশন পাই এই দিকে, ঠিক আছে? আবার ভেন্ট্রিকুলার মাসেলের ডিরেকশন পাই এই দিকে, আবার বেসের ডিরেকশন পাই এই দিকে। এরকম সবাই ডিরেকশন কিন্তু একদিকে পায় না। তাহলে এদের এই ডিরেকশন, যদি ডিরেকশনটাকেও আমি রেজাল্ট্যান্ট ডিরেকশন করি, কম বেশি বাদ দিয়ে যে ডিরেকশনটা এদিকে ম্যাক্সিমামটা, অপোজিট ডিরেকশনগুলোকে বাদ দিয়ে ম্যাক্সিমাম ডিরেকশনটার যে রেজাল্ট্যান্ট ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, তাকে আমরা বলবো তাকে বলবো রেজাল্ট্যান্ট ডিরেকশন। রেজাল্ট্যান্ট ডিরেকশন। তাহলে হার্টে তৈরি হওয়া ইলেকট্রিক্যাল কারেন্টের এই রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড আর সেই প্যারামিটারটার স্পেসিফিক ডিরেকশন একসঙ্গে এক্সপ্রেস করার যে ফেনোমেনন, একসঙ্গে যে প্যারামিটার দিয়ে এক্সপ্রেস করা হয়, সেটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল অ্যাক্সিস অফ হার্ট। এই দুটোকে একসঙ্গে বলা হয় ইলেকট্রিক্যাল অ্যাক্সিস অফ হার্ট, অথবা এটাকে আমরা বলি কার্ডিয়াক ভেক্টর। ইলেকট্রিক্যাল অ্যাক্সিস হচ্ছে অন টাইপ অফ কার্ডিয়াক ভেক্টর, যে একসঙ্গে ইট এক্সপ্রেস রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড অ্যান্ড ইটস ডিরেকশন টুগেদারলি। তাহলে ইলেকট্রিক্যাল অ্যাক্সিসটা কি? ইলেকট্রিক্যাল অ্যাক্সিস হচ্ছে অন টাইপ অফ ভেক্টর, ইট রিপ্রেজেন্ট resultant amplitude of electrical current and its specific direction that produced in heart. এর টোটাল অ্যামপ্লিচিউডটা আর এর যে স্পেসিফিক ডিরেকশনটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব?
টোটাল অ্যামপ্লিচিউডটা তো আমরা মেশিনের মাধ্যমেই পেয়ে যাই, কিন্তু এই যে ডিরেকশনটা কি করে বুঝতে পারবো? এই হার্টের স্পেসিফিক যে রেজাল্ট্যান্ট যে অ্যামপ্লিচিউড, তার ডিরেকশনটা কোন দিকে, কোন ডিরেকশনে? এই ডিরেকশনটা আমরা মোটামুটি একটা হাইপোথিসিস দিয়ে এটাকে ডিটেক্ট করা হয়। একটা জিনিস বলি, একটা বলা হয় হাইপোথিসিস। হাইপোথিসিস হচ্ছে এক ধরনের থিওরি যেটা এস্টাবলিশড হয়নি বা এস্টাবলিশড করা যায় না। থিওরিটিক্যাল এস্টাবলিশ, প্র্যাকটিক্যাল এস্টাবলিশ করা যায় না, ওটাকে বলা হাইপোথিসিস। ঠিক আছে, এটা অন টাইপ অফ থিওরি যেটা কিন্তু প্র্যাকটিক্যাল এস্টাবলিশড হয় না, তাই ওইটাকে আমরা বলি হাইপোথিসিস। এখানে এই রেজাল্ট্যান্ট ভেক্টরের যে ডিরেকশন, এটাও একটা হাইপোথিসিস দিয়ে আমরা এটাকে ডিটেক্ট করি। সেই হাইপোথিসিসটা কি এবং কিভাবে ডিটেক্ট করি, এটা একটু ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, ওই জিনিসটা আমি যাচ্ছি। রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউডের যে ডিরেকশনটা ডিটেকশন, সেটা টোটালি আইনথোভাল যে ইকুইভ্যালেন্ট, যে আইনথোভাল যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, আইনথোভাল ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ডিপেন্ডেন্ট, এটা জানতে গেলে প্রথমে আইনথোভাল ট্রায়াঙ্গেল জানতে হবে। আইনথোভাল ট্রায়াঙ্গেলটা মোটামুটি আমরা আশা করছি জানি সবাই। আইনথোভাল ট্রায়াঙ্গেল জানতে গেলে আবার আরেকটা তিনটে জিনিস জানতে হয়, যাকে আমরা বলি লিড অন, লিড টু আর লিড থ্রি, যাকে বলা বাইপোলার লিড। তাহলে বাইপোলার লিড অন টু লিড থ্রি রেসপেক্টে যে ইমাজিনারি ট্রায়াঙ্গেল তৈরি করা হয়, সেই ইকুইটোরিয়াল যে ট্রায়াঙ্গেল তৈরি করা হয়, সেই ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেলকে আমরা বলি আইনথোভাল ট্রায়াঙ্গেল। আইনথোভাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা এক একটা সাইড, ট্রায়াঙ্গেলে এক একটা সাইড বা আর্ম অলওয়েজ রিপ্রেজেন্ট করে কি এক একটা লিডকে, তাই তো? তা আমরা আমরা যদি এরকম একটা ট্রায়াঙ্গেল ইন্ডিকেট করি, আইনথোভাল ট্রায়াঙ্গেল অন টাইম অফ ইমাজিনারি ট্রায়াঙ্গেল, তাই তো? যে ইমাজিনারি ট্রায়াঙ্গেলের এক একটা আর্ম বা সাইড রিপ্রেজেন্ট এ স্পেসিফিক লিড, এক একটা স্পেসিফিক লিডকে রিপ্রেজেন্ট করে। সেই অনুযায়ী কোন আর্মটা কোন লিডকে ইন্ডিকেট করে সেটাও কিন্তু স্পেসিফিক। আমরা জানি যে লেফট আর্ম, রাইট আর্ম আর লেফট আর্ম আর লেফট লেগ, ফুট, রাইট আর্ম আর লেফট আর্মের মাঝের যে আর্ম, এই মাঝের যে সাইড, ট্রায়াঙ্গুলার সাইড, সেটা রিপ্রেজেন্ট করে লিড অন। লেফট আর্ম আর লেফট লেগের মাঝের যে লেগের যে সাইডটা, ট্রায়াঙ্গুলার সাইড, সেটা রিপ্রেজেন্ট করে লিড থ্রি। আর রাইট আর্ম আর লেফট লেগ, এটা যে ট্রায়াঙ্গুলার সাইডটাকে, ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গুলের যে সাইডটাকে রিপ্রেজেন্ট করে, সেটাকে আমরা লিড থ্রি দিয়ে ইন্ডিকেট করি, লিড টু দিয়ে ইন্ডিকেট করি। এই তো কেস, এইটা হচ্ছে আইনথোভাল ট্রায়াঙ্গেল। আইনথোভাল ট্রায়াঙ্গেল অন টাইপ অফ ইমাজিনারি ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেল, যার স্পেসিফিক এক একটা বাহু, এক একটা আর্ম, এক একটা লিডকে রিপ্রেজেন্ট করে। এখানে কোন লিডটা কোন আর্মকে রিপ্রেজেন্ট করে, এটা কিন্তু স্পেসিফিক, এটা আগেই বলে দেওয়া হয়েছিল, তাই তো? এবার আইনথোভালের যে একটা ল ছিল, সেই ল অনুযায়ী আমরা বলি সবসময় লিড অন আর লিড টু এর যে সামেশন, এটা অলওয়েজ ইকুয়াল টু লিড টু। কার সামেশন বলেছিলাম, এটা কিসের? এটা বলেছিলাম যে রেজাল্ট্যান্ট ভ্যালু অফ ইসিজি। ইসিজির যে কিউআরএস কমপ্লেক্স,
বা ইসিজির টোটাল ইসিজির যে রেজাল্টেন্ট ভ্যালু, অ্যামপ্লিচিউডের রেজাল্টেন্ট ভ্যালু, তার লিড অন আর লিড থ্রির সামেশনটা সবসময় লিড টু ইকুয়াল হয়। এটা আমরা জানি, তাই তো? আমরা কি জানি? লিড অন প্লাস লিড টু 3 ইকুয়াল টু লিড টু ভ্যালু। এটা কিন্তু অ্যামপ্লিচিউড, রেজাল্টেন্ট অ্যামপ্লিচিউড। এই ইকুইটোরিয়াল যে ট্রায়াঙ্গেল, ম্যাথামেটিক্স একটা কথা বলে, ম্যাথামেটিক্সের থিওরি অনুযায়ী বলে, এই ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেলের যদি প্রতিটা আর্মের মিড পয়েন্ট, ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেলের প্রতিটা আর্মের মিড পয়েন্ট কোনটা হবে? এটার মিড পয়েন্ট হচ্ছে এইটা, এইটার মিড পয়েন্ট হচ্ছে এইটা, এইটার মিড পয়েন্ট হচ্ছে এইটা। ম্যাথামেটিক্স বলে কোনো ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেলের প্রতিটা আর্মের মিড পয়েন্ট থেকে আমি যদি পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে তারা যে পয়েন্টে ইন্টারেক্ট করে, এই আর্মের উপর একটা পারপেন্ডিকুলার লাইন মানে হচ্ছে এইটা, এর উপরে পারপেন্ডিকুলার লাইন মানে হচ্ছে এইটা, আর এর উপরে পারপেন্ডিকুলার লাইন মানে হচ্ছে এইটা। এরা যদি পারপেন্ডিকুলার লাইন টানা হয়, তাহলে লাইনগুলো একটা পয়েন্টে যোগ হয়, একটা একটা পয়েন্টে ইন্টারেক্ট করে। যে পয়েন্টে ইন্টারেক্ট করে, এই পয়েন্টটাকে ডিনোট করা হয়, এইটাকে ইন্ডিকেট করা হয়, এই পয়েন্টটা হলো মিড পয়েন্ট অফ ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেল। ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট হচ্ছে এইটা, এবং এই পয়েন্টটাকে আমি ডিনোটেড করছি, এটাকে ডিনোটেড করছি অ্যাজ এ ও দিয়ে ডিনোটেড করছি। আর ম্যাথামেটিক্স বলে এই পয়েন্টটা হচ্ছে এই আইনথোভাল ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট। এবার এই মিড পয়েন্টের রেসপেক্টে এই যে ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেলের তিনটে কর্নার পয়েন্টের হেল্প নিয়ে আমরা একটা সার্কেল টানতে পারি। তাহলে প্রথমে মিড পয়েন্টটাকে আমি আইডেন্টিফাই করলাম, সেটাকে ডিনোটেড করলাম ও দিয়ে। তারপর ওকে সেন্টার ধরে এই ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেলের তিনটে কর্নার পয়েন্টের রেসপেক্টে আমি একটা সার্কেল ড্র করলাম। যে সার্কেলটা ড্র করলাম, সেই সার্কেলটাকে ইউজ করব অ্যাজ এ ডিরেকশনাল স্কেল। স্কেলের প্রপার্টি কি হবে? এরকম সাইক্লিক যে ডিরেকশনাল স্কেলগুলো হয়, সাইক্লিক যে কোনো ডিরেকশনাল স্কেল হয়, সেই স্কেলের টোটাল ভ্যালু হয় 360 ডিগ্রি, বা এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, আপার আর লোয়ার। এখানে 0 দিলাম। লোয়ার পোর্শনটাকে বলা হয় +180, এদিক দিয়ে নাম, এটাকে আবার -180। তার মানে আমরা এই যে কোনো সাইক্লিক স্কেল যেগুলো হয়, সেই স্কেলকে আমরা ডিগ্রি হিসাবে ট্রিট করি, এবং এই ডিগ্রিকে লোয়ার পার্টটাকে আমরা পজিটিভ ভ্যালু, আপারটাকে নেগেটিভ ভ্যালু হিসাবে ডিটেক্ট করতে পারি, কিংবা পুরোটাকে 360 দিয়ে করতে পারি। দুটো ভাবেই করা হয়, ঠিক আছে? আমার যদি এখানে 360 ডিগ্রি বলি, তার মানে কিন্তু এটাকে -180 হিসেবে ট্রিট করা হয়। তাহলে ফার্স্ট টাইম 360 করা হতো, এখন সেটাকে উপরেরটাকে মাইনাস হিসাবে আর নিচেরটাকে প্লাস হিসাবে। এই যে প্রসেস, এইভাবে সাইক্লিক ওয়েতে যে স্কেল ডিটারমিনেশন, এই ডিটেকশন, এটা কিন্তু আজকে করছি তা না, এটা অলরেডি এগুলো অ্যাপ্লাই করা হয়। এই অ্যাপ্লাইটাকে আমি এই অ্যাপ্লিকেশনটাকে ম্যাথামেটিক্যাল এই অ্যাপ্লিকেশনটাকে আমি এখানে অ্যাপ্লাই করব।
ম্যাথামেটিক্যাল এই অ্যাপ্লিকেশনটাকে আমি এখানে অ্যাপ্লাই করব। ওকে, এবার তাহলে আমি ফার্স্ট টাইম কি করলাম, আইনথোভাল ট্রায়াঙ্গেলের মিড পয়েন্টটাকে বের করলাম। মিড পয়েন্টটা বের করে তাকে ডিনোট করলাম ও দিয়ে। তারপর সে ও এর রেসপেক্টে এই ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেলের কর্নার পয়েন্টকে নিয়ে আমি একটা সাইকেল তৈরি করলাম, একটা সাইকেল ড্র করলাম। এবং সাইকেল ড্র করার পর সেই সাইকেলটাকে আমি ইউটিলাইজ করছি কি অ্যাজ এ কি হিসাবে ইউটিলাইজ করছি, অ্যাজ এ ডিরেকশনাল স্কেল বা সাইক্লিক ডিরেকশনাল স্কেল কে ইউজ করবো অ্যাজ এ সাইক্লিক ডিরেকশনাল স্কেল। আর সাইক্লিক ডিরেকশনাল স্কেল হিসেবে ইউজ করতে গেলে চলে আসবে কি, এখানে মিড হিসাবে ভাগ করে দাও, মিড হিসাবে এভাবে ভাগ করে দাও। ভাগ করে দিয়ে তুমি করো, এদিকে যদি আমি জিরো করি তাহলে জিরো করে এভাবে আস্তে আস্তে আসবে, এই পয়েন্টটা আসবে +90, আর এখানে আসবে +180, আর এদিক দিয়ে গেলে -90, আর এদিকে আসবে -180। এটা হচ্ছে স্কেল। এটা 90 হলে তুমি ভাবো এটা হবে +30, +60, -30, -60, -120, -150, এখানে আসবে +120, +150। এ হচ্ছে স্কেল। তাহলে এটাকে আমরা বলছি সাইক্লিক স্কেল। হলো? তাহলে আমি মিড পয়েন্ট বের করার পর একটা সাইকেল ড্র করলাম, যে সাইকেলটাকে ইউজ করছি অ্যাজ এ সাইক্লিক ডিরেকশনাল স্কেল। ওকে, আর সাইক্লিক ডিরেকশনাল স্কেলের ক্যারেক্টার অনুযায়ী তার লোয়ার পার্টটাকে আমরা পজিটিভ ভ্যালুয়েবল স্কেল আর আপার পার্টটাকে নেগেটিভ ভ্যালুয়েবল স্কেল হিসাবে ডিটেক্ট করলাম। ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেলের এই যে এক একটা বাহু, এক একটা আর্ম, এই আর্মকে আমরা আবার একটা স্কেল হিসাবে ট্রিট করব। এই স্কেলটা হচ্ছে যে অ্যামপ্লিচিউড ডিনোটেড স্কেল, যার মিড পয়েন্টার ভ্যালু হচ্ছে 0। এর রেসপেক্টে এই 0 থেকে এই আর্মের প্রতিটা আর্মের এই 0 থেকে কোনো একদিকে অ্যামপ্লিচিউডের পজিটিভ ভ্যালু এবং অন্য একদিকে অ্যামপ্লিচিউডের নেগেটিভ ভ্যালুকে আমরা পুট করব। এবং এই কোন দিকে পজিটিভ ভ্যালু এবং কোন দিকে নেগেটিভ ভ্যালুটা পুট করব, এটা পুরোপুরি ডিপেন্ড করবে এই লিডের ওপর। খেয়াল করতো, এই লিড অনের পজিটিভ পোল কোনটা, লিড অনের পজিটিভ পোল ধরা হয় এইটা, আর নেগেটিভ পোল ধরা হয় এইটা। তাহলে এই প্রতিটা লিডের পোলের ওপর রেসপেক্টে আমার পজিটিভ পোলের দিকে যে পার্টটা, পজিটিভ পোলের যে ডিরেকশনটা, সেই দিকটাকে আমরা অ্যামপ্লিচিউড স্কেলের পজিটিভ স্কেল হিসাবে ট্রিট করব। মানে এইটাকে আমরা পজিটিভ স্কেল হিসাবে ট্রিট করব, আর এই পার্টটাকে আমরা নেগেটিভ স্কেল হিসাবে ট্রিট করব। এইভাবে এবার এই অ্যামপ্লিচিউড স্কেলের প্রপার্টি কি, অ্যামপ্লিচিউড স্কেলের মিড পয়েন্টের রেসপেক্টে তার অ্যামপ্লিচিউড ভ্যালুগুলোকে পুট করা হবে নেগেটিভ অ্যান্ড পজিটিভ বোথ ডিরেকশনে। এই মিড পয়েন্ট থেকে নেগেটিভ আর পজিটিভ ডিরেকশনটাকে আইডেন্টিফাই করা হবে অ্যাকর্ডিং টু লিড পোল। লিডের পজিটিভ পোলের রেসপেক্টে সেটাকে বলা হবে পজিটিভ ডিরেকশন, নেগেটিভটাকে নেগেটিভ ডিরেকশন। একইভাবে প্রতিটা সাইডের ক্ষেত্রে সেম করা হয়। ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের যদি ডিরেকশনটাকে আইডেন্টিফাই করতে হয়,
তাহলে আমার যে কোনো দুটো লিডের প্যারামিটার ভ্যালু লাগবে। লিডের অ্যামপ্লিচিউড মানে এক একটা লিড কি ইন্ডিকেট করে, এক একটা লিড ইন্ডিকেট করে ইসিজি, যেটাকে আমরা এইভাবে ইন্ডিকেট করি। এক একটা লিড ইন্ডিকেট করে ইসিজি, পি ওয়েভ, কিউ ওয়েভ, আর ওয়েভ, এস ওয়েভ, এই তো কেস। এইবার এই ইসিজির ক্ষেত্রে কিউআরএস কমপ্লেক্স মানে কোনটাকে বলবো? এই পোর্শনটা কিউআরএস কমপ্লেক্স। আমার কথা হবে কিউআরএস কমপ্লেক্স নিয়ে, বাকি কিছু নিয়ে কথা বলবো না। তাহলে এটা এই যে ভ্যালু করলাম লিড অন, এটা লিড অন হতে পারে, অন, টু আর থ্রি। আমি বলছি যে কোনো একটা লিডের কিউআরএস, লিডের ইসিজির যে কিউআরএস, সেই কিউআরএস এর রেজাল্টেন্ট ভ্যালু, কিউআরএস এর রেজাল্টেন্ট ভ্যালু মানে খেয়াল কর, এর কিন্তু কিউ ওয়েভটা নেগেটিভ, পি কিউ, আর ওয়েভটা পজিটিভ, এস ওয়েভটা নেগেটিভ। তাহলে এর এই এস ওয়েভের অ্যামপ্লিচিউড আমি মেশিন থেকে পেয়ে যাব কত? কিউ ওয়েভের অ্যামপ্লিচিউড পেয়ে যাব, এস ওয়েভের অ্যামপ্লিচিউড পেয়ে যাব। কিন্তু কিউ ওয়েভের অ্যামপ্লিচিউড নেগেটিভ, এস ওয়েভের অ্যামপ্লিচিউড নেগেটিভ, আর ওয়েভের অ্যামপ্লিচিউড পজিটিভ। বা ধরলাম আর ওয়েভের যে ভ্যালু পজিটিভ, তার সঙ্গে আমি যদি কিউ ওয়েভের অ্যামপ্লিচিউড আর এস ওয়েভের অ্যামপ্লিচিউড যোগ করে দিই, তাহলে যে মানটা পাবো এই মানটাকে তো আমরা বলবো রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড। এই মানটাকে তো আমরা ইন্ডিকেট করব রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড অফ কিউআরএস। কিউআরএস এর রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউডটাকে আমি আইডেন্টিফাই করতে পারলাম। কোনো ইসিজি কিউআরএস এর রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড বলতে বোঝায় তার কিউআরএস তিনটেরই অ্যামপ্লিচিউডকে যোগ করে দেওয়া হয়। এবার ডিরেকশন অনুযায়ী বাদ চলে যায়, কিউটা নেগেটিভ, এসটা নেগেটিভ, তাই কিউ আর এস এর সামেশনটা পজিটিভ ডিরেকশন আর থেকে বিয়োগ হয়ে গিয়ে ওভারঅল ডিরেকশনটা কি হবে? পজিটিভ ডিরেকশন হবে, যেখানে ভ্যালু হবে এক্স একটা ভ্যালু হয়ে গেল। এই ভ্যালুটাকে আমরা কি বলবো? এই ভ্যালুটাকে আমরা বলবো রেজাল্ট্যান্ট ভেক্টর, রেজাল্ট্যান্ট মান বা অ্যামপ্লিচিউড। তাহলে প্রতিটা লিডের এভাবে কিউআরএস এর রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড বের করা যায়। এবার আমি লিড অনের একটা রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউড পেলাম, এই রেজাল্ট্যান্ট অ্যামপ্লিচিউডটা পজিটিভ ভ্যালু হয়, তাকে আমি এই অ্যামপ্লিচিউডের যে স্কেল সেই অনুযায়ী এটাকে প্লট করলাম, ধরলাম এই জায়গাতে করে প্লট করলাম। তাহলে কোনো একটা লিডের কিউআরএস কমপ্লেক্সের রেজাল্ট্যান্ট ভ্যালুটাকে তার অ্যামপ্লিচিউড স্কেলে যদি প্লট করা হয়, তাহলে একটা পয়েন্ট পাওয়া যায়। সেই পয়েন্টটাকে আমি ডিনোটেট করলাম অ্যাজ এ পয়েন্ট, এটাকে আমি এ পয়েন্ট হিসাবে ডিনোটেট করলাম। সেম ভাবে ধরলাম এইটা, আমি লিড টু দেখা গেলো মাপলাম, কিংবা আমরা লিড থ্রি মাপলাম। আমার ডিরেকশন করতে গিয়ে বললাম যে কোনো দুখানা লিড লাগে, আমি ধরলাম লিড টু মাপলাম। লিড টু যখন মাপলাম তাহলে লিড টুর একটা ভ্যালু পাওয়া যাবে। সেম ভাবে লিড টুর ভ্যালু ধরলাম পজিটিভ হয়, এটাও ভ্যালু ধরলাম এই জায়গাতে করে ভ্যালু আমি একটা পেলাম, এটাকে মার্ক করলাম অ্যাজ এ, ডিনোটেট করছি অ্যাজ এ বি। এইবার এই যে এ আর বি ডিনোটেড পয়েন্ট পেলাম, এ আর বি পয়েন্ট থেকে এবার পারপেন্ডিকুলার লাইন ড্র করব। এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার লাইন ড্র করি, পারপেন্ডিকুলার লাইন ড্র করলে তারা যে পয়েন্টে ইন্টারেক্ট করবে, তারা যে পয়েন্টে ইন্টারেক্ট করলো সেই পয়েন্টটাকে আমি আবার ডিনোটেট করলাম একটা স্পেসিফিক আর একটা নাম দিয়ে, এর নাম দিলাম হয়তো সি। এবার যে সি পয়েন্টটা পেলাম, এই সি পয়েন্টের সঙ্গে এই আইনথোবাল ট্রায়াঙ্গলের যে মিড পয়েন্ট ও, এটাকে যোগ করে দেবো। এটাকে যোগ করলে আমি যে ডিরেকশনটা পাবো, এই যোগ করলে
যে লাইনটা পাবো, এই লাইনটার ও থেকে সি, এই ডিরেকশনটা যেদিকে হবে, এইটা হচ্ছে আমার হার্টের অ্যাক্সিসের ডিরেকশন। এই হার্টের অ্যাক্সিসের ডিরেকশনটা এটা বুঝলাম, তাহলে এর আমি ভ্যালু কি করে পাবো? তাহলে এই ও আর সিটাকে আমি যদি এক্সটেন্ডেড করলে এরা, এই যে আমার সাইক্লিক ডিরেকশনাল স্কেল, এখানে যে জায়গাটাতে ইন্টারেক্ট করবে সেখানে তো আমি স্কেলের ভ্যালু পেয়ে যাব। যেখানে এরা যেই জায়গাটাকে এরা ইন্ডিকেট করবে, সে এর তো একটা মান আছে, ধরলাম এর মান হচ্ছে +35, তাহলে আমি বলবো যে আমার হার্টের রেজাল্ট্যান্ট অ্যাম্প্লিচিউডের ডিরেকশন হলো +30 ডিগ্রি, অবভিয়াসলি ডিগ্রি এগুলো, এর নাম হচ্ছে +30 ডিগ্রি। এইভাবে হার্টের ক্ষেত্রে আমার অ্যাম্প্লিচিউডকে ডিরেকশনটাকে ডিটেক্ট করা হয়। এতক্ষণ যা বললাম সব হচ্ছে এই অ্যাম্প্লিচিউডের ডিরেকশনটা কিভাবে বের করা হয় তার একটা হাইপোথিসিস, সেটা ম্যাথামেটিক্সের সঙ্গে কোলাপস করে বানানো হয়। এই যে ভ্যালুটা, হ্যাঁ, এই ভ্যালুটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে সবারই ইসিজির অ্যাম্প্লিচিউড এক হবে না, অ্যাম্প্লিচিউডটা ডিপেন্ড করবে কারো হার্টের লেন্থের উপর ডিপেন্ড করে করে। তো যাই হোক, অ্যাম্প্লিচিউড ম্যান টু ম্যান ভ্যারি করবে। অ্যাম্প্লিচিউড ম্যান টু ম্যান ভ্যারি করা মানে এ আর বি পয়েন্ট ম্যান টু ম্যান ভ্যারি করবে। এ আর বি পয়েন্ট ম্যান টু ম্যান ভ্যারি করলে এদের ইন্টার পয়েন্টও ভ্যারি করবে। ইন্টার পয়েন্টটা ভ্যারি করলে এই সব সময় ওসিটা যে +35 আসবে তার কথা নয়, এটা +60তেও আসতে পারে, +65এও আসতে পারে, +90তেও আসতে পারে। এটা ভ্যারি করতে পারে। এর একটা নর্মাল ভ্যালু আছে। আমাদের নর্মাল হিউম্যানের ক্ষেত্রে নর্মাল যে ইসিজি, যাদেরকে আমরা নর্মাল ইসিজি হিসেবে ট্রিট করি, সেই নর্মাল ইসিজির নর্মাল যে ভ্যালু, সেটাকে ধরা হয় -30 থেকে +120, 110। নর্মাল রেঞ্জ হচ্ছে এই -30, আর এটা হচ্ছে 90, এটা হচ্ছে 110। মানে অ্যাকচুয়ালি এর এই স্কেলের মধ্যে ঘোরাফেরা করা আমাদের নর্মাল রেঞ্জ। নর্মাল রেঞ্জের অ্যাক্সিয়াল ডিরেকশন এর মধ্যে থাকে। -35 হলো নর্মাল, 30 হলো নর্মাল, 60 নর্মাল, এগুলো সব নর্মালের মধ্যে পড়ে। তাহলে আমাদের হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্সিস জেনারেলি -30 থেকে এই +110, এই রেঞ্জটা হচ্ছে আমাদের নর্মাল ভ্যালু, এর মধ্যে ভ্যারি করে। ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন মানে ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের ভ্যারিয়েশন। কিছু কিছু কন্ডিশনে ইলেকট্রিক্যাল অ্যাক্সিসটা ভ্যারিয়েশন হয়, ডিরেকশন ভ্যারিয়েশনটা কিভাবে হয়? প্রথম পয়েন্ট হচ্ছে পজিশন অফ হার্ট, চেঞ্জ অফ পজিশন অফ দ্য হার্ট। আমাদের হার্টটা কোন জায়গায় আছে তার উপর নির্ভর করে এই অ্যাক্সিসটা চেঞ্জ হয়। নর্মালি হার্টটা আমাদের বাম সাইডে থাকে, বাম সাইডে থাকার জন্য সবসময় অ্যাক্সিসটা এই বাম সাইডটা ধরে বাম সাইডের দিকে হয়। আমাদের নর্মালি হার্টের যে পজিশনটা, নর্মালি এইটা আমাদের বডি, আমাদের কিন্তু হার্টটা এরকম থাকে, এটা মেন অ্যাক্সিসের দিকে হার্ট কিন্তু সবসময় আমাদের লেফট সাইডে থাকে এবং হার্টটা অনেকটা এইভাবে থাকে, এরকম ভাবে থাকে, অ্যাঙ্গুলার ফর্মে হার্ট থাকে। অ্যাঙ্গুলার ফর্মে হার্ট থাকার জন্য অ্যাক্সিয়াল ডিরেকশন সবসময় এই সাইকেলের এই দিক বরাবর হয়। এই মোটামুটি এই 30 থেকে 60 এই ভ্যালু ম্যাক্সিমাম পাওয়া যায়। হার্টের নর্মাল অ্যাক্সিসটা নর্মালি -30 থেকে +110 অব্দি নর্মাল ধরা হয়, কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যায় 30 থেকে 60-র মধ্যে, এই ভ্যালুটা ম্যাক্সিমাম পাওয়া যায়। এবার যদি কারো হার্টটা কোনোভাবে বাম দিকে হেলে থাকে বেশি, তাহলে সেই অ্যাক্সিসটা তত বেশি বাম দিকে ঘুরে যাবে, অ্যাক্সিসটা তো বাম দিকে যাবে। হার্টটা যত ডান দিকে হেলে থাকবে, অ্যাক্সিসের ডিরেকশনটা তত ডান দিকে আসবে। তাহলে ইলেকট্রিক্যাল অ্যাক্সিস এটা কোন দিকে হবে, এটা ডিপেন্ড করবে হার্টের পজিশনের উপর। কারো হার্ট ডান দিকে থেকে যায়, সেক্ষেত্রে তার অ্যাক্সিস পুরোপুরি ডান দিকে চলে আসবে, সেক্ষেত্রে পুরো অ্যাবনর্মাল কেস।
আমরা অনেক সময় বলা হয় না যে হাতটা ডান দিকে আছে, কেউ বলে হাতটা বাম দিকে আছে। এই হাত ডান দিকে কিংবা বাম দিকে এটা কি করে বোঝা যায়? এটা তো বাইরে থেকে বোঝা যায়। এটা হচ্ছে এই ইলেকট্রিক্যাল অ্যাক্সিস যদি মাপা হয়, ইলেকট্রিক্যাল অ্যাক্সিস এর মাধ্যমে আমরা বলে দিতে পারি তার হাতটা ডান দিকে না বাম দিকে আছে। ওর জন্য অপারেশন করার দরকার নেই। এই ইলেকট্রিক্যাল অ্যাক্সিস এর রেসপেক্টে বলা হয় যে ইলেকট্রিক্যাল অ্যাক্সিস এর ক্ষেত্রে তার ডিরেকশন কোন দিকে ইন্ডিকেট করে। দেখা গেল আমি যা ইসিজি মেজার করছি সেই ইসিজি মেজার অনুযায়ী এই প্রসেসের থ্রু দিয়ে তার ডিটেকশনটা ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের ডিটেকশনটা শো করাচ্ছে এই এদিকে +120 থেকে 180 মধ্যে, তাহলে বুঝতে হবে এর হাতটা ডান দিকে আছে। 2 নম্বর প্যারামিটার এবার যাচ্ছি, হাইপারট্রফি অফ ভেন্ট্রিকল। হাইপারট্রফি মানে হচ্ছে থিকনেস। হাইপারট্রফি মানে হচ্ছে থিকনেসটা বেড়ে যাওয়া। থিকনেস বেড়ে যাওয়া মানে কি? থিকনেস বেড়ে যাওয়া মানে হচ্ছে হার্টের থিকনেস বেড়ে যাওয়া। এটা একটা হার্ট, হার্টের থিকনেস বেড়ে যাওয়া মানে আমার কি ইন্ডিকেট করবে এখানে হার্ট সেলের নাম্বার বেড়েছে। আর হার্টের সেলের নাম্বার মানে কি? সেলের নাম্বার, সেলের নাম্বার বা সেলের সাইজ বাড়া মানে এটা ইন্ডিকেট করে এখানে বেশি করে কারেন্ট তৈরি হচ্ছে। বেশি করে কারেন্ট তৈরি হওয়া মানে কি? এর অ্যাম্প্লিটিউড বাড়ছে। তাহলে এর অ্যাম্প্লিটিউড বাড়া মানে কি? এর অ্যাম্প্লিটিউড যত, যেদিকে যত অ্যাম্প্লিটিউড বাড়বে তার ডিরেকশনটা তত সেই দিকে হবে। তার মানে এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের ডিরেকশনটা, এটা আরেকটা প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে হাইপারট্রফি। হার্টের যেই দিকটা হাইপারট্রফি হবে, যদি লেফট সাইড হাইপারট্রফি হয় তাহলে ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের ডিরেকশনটা লেফট সাইডের দিকে হবে। যদি হার্টের রাইট ভেন্ট্রিকেলটা হাইপারট্রফি হয় ওয়ালটা, তাহলে ইলেকট্রিক্যাল অ্যাক্সিসটা রাইটের দিকে ডেভিয়েশন হবে। তাহলে এই হাইপারট্রফির ওপর বেস করে আমাদের ইলেকট্রিক্যাল অ্যাক্সিসটার ডেভিয়েশন হচ্ছে। তাহলে ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের ডেভিয়েশন দুটো প্যারামিটার পেলাম এখন অব্দি আমি। একটা হচ্ছে পজিশন অফ হার্ট, 2 নম্বর পেলাম হাইপারট্রফি অফ হার্ট। হাইপারট্রফি হার্ট মানে ভেন্ট্রিকেল, হাইপারট্রফি ভেন্ট্রিকেল। জেনারেলি অ্যাট্রিয়াল হাইপারট্রফি হয় না, ভেন্ট্রিকেল হাইপারট্রফি হয়। তাহলে হাইপারট্রফি অফ ভেন্ট্রিকেল। এর পরের পয়েন্টটা আসছে বান্ডিল অফ হিজ ব্লক। কথা আসছে বান্ডিল অফ হিজ ব্লক। এটা হচ্ছে আমাদের এখানে বান্ডিল অফ হিজ একটা দুটো ভাগ হয়, এভাবে দুটো নেমে আসে, একটা এইদিকে যায়, একটা এইদিকে যায়। দেখা গেল কোনো কারণে আমার এই সাইডের বান্ডিল অফ হিজটা ব্লক হয়ে গেল, এখানে করে ব্লক হয়ে গেল। ধরলাম এখানে ব্লক হয়ে গেল। ব্লক হওয়া মানে ইলেকট্রিক্যাল কারেন্ট আর এদিকে যেতে পারছে না। ইলেকট্রিক্যাল কারেন্ট আর এদিকে যেতে পারছে না, সব কারেন্টটা এদিকে আছে। তার মানে সব পজিটিভ এইদিকে, সব পজিটিভ এইদিকে, আর এই এই জায়গাটা নেগেটিভ হয়ে আছে, বাকি সব পজিটিভ এইদিকে। তাহলে ডিরেকশনটা কোন দিকে আমার কাজ করবে? সবসময় ডিরেকশনটা এদিকে কাজ করবে। যেদিকে নেগেটিভ সেদিকে কারেন্টটা যাওয়ার চেষ্টা করবে, কারেন্টের ফ্লো তো সেদিকে হবে। আমার যখন পুরো একটা হার্টকে ডিপোলারাইজড করতে চাইবে, তাহলে যে পোর্শনটা ডিপোলারাইজ হয়ে গেছে তারপর যে জায়গাটা নেগেটিভ ফর্মে আছে, কারেন্ট তো সবসময় সেদিকে যেতে চাইবে যে আমি ওই দিকটাকে ডিপোলারাইজ করব। কোনো কারণে বাধা হওয়ার জন্য যেতে পারছে না, কিন্তু তার ডিরেকশন কিন্তু যেদিকে নেগেটিভ আছে সেই দিকেই কন্টিনিউ থাকবে। ওর জন্য আমাদের যে জায়গাটা ব্লক হয়, মানে যে জায়গাটা ডিপোলারাইজড ওয়েভ যায় না, ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের ডিরেকশন সেই দিকে মুভ করে যায়। তাহলে আরেকটা প্যারামিটার বলছি, ব্লক অফ বান্ডেল অফ হিজ। যদি লেফট বান্ডেল অফ হিজ কোনোভাবে ব্লক হয়, তাহলে ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের ডিরেকশনটা লেফট বান্ডেল, লেফট সাইডে শিফট করে যাবে। আবার যদি আমার রাইট বান্ডেল অফ হিজ কোনোভাবে ব্লক হয়, তাহলে ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের ডিরেকশনটা রাইট সাইডে ব্লক করে যাবে। আর পুরো হার্টের মধ্যে ডিপোলারাইজেশন ওয়েভ চলে আসছে পুরো হার্ট বরাবর। এখানে বান্ডিল অফ হিজ লেফট আর রাইট বান্ডিল অফ হিজ এরা মুভ করছে।
আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটা করে বান্ডেল অফ হিজ ব্লক হয়ে গেছে। ব্লক হওয়া মানে কি, এই পোর্শনটায় আর কোনোভাবে ইলেকট্রিক্যাল কারেন্ট যাচ্ছে না। তার মানে এই জায়গাটা কি হবে, নেগেটিভ ফর্মে থাকছে, পুরো হার্ট পজিটিভ হয়ে গেছে, খালি ওই একটা জায়গা নেগেটিভ আছে। তার মানে এবার ইলেকট্রিক্যাল কারেন্ট, সব ইলেকট্রিক্যাল কারেন্ট তো তাহলে সবসময় চাইবে আমি নেগেটিভের দিকে যাব, এটাকে পুরো আমি পজিটিভ, যতক্ষণ না এই এরিয়াটা পুরো ডিপোলারাইজ না হবে ততক্ষণ টোটাল কারেন্ট সবসময় এর ডিরেকশন এইদিকে কাজ করবে। ওর জন্য আমার রেজাল্ট্যান্ট যে ভেক্টর, যদি কোনো জায়গায় ব্লক থাকে, মেনলি আমার ব্লকটা হচ্ছে বান্ডেল অফ হিজ, মেজর অ্যামাউন্ট ব্লক নাহলে হয় না এটা। বান্ডেল অফ হিজের কোনো জায়গায় যদি ব্লক হয়, তাহলে যে লেফট সাইড কিংবা রাইট সাইড, যে সাইডের বান্ডেল অফ হিজ ব্লক হবে, ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের ডিরেকশনটা সেদিকে শিফট করে যাবে। তাহলে পরীক্ষায় এইটাই পরীক্ষায় আসে, ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের ডেভিয়েশন। কোন কোন কন্ডিশনে ইলেকট্রিক্যাল অ্যাক্সিসটা ডেভিয়েশন হতে পারে? তিনটে কন্ডিশনে ইলেকট্রিক্যাল অ্যাক্সিস ডেভিয়েশন হতে পারে: অ্যাকর্ডিং টু পজিশন অফ হার্ট, অ্যাকর্ডিং টু হাইপারট্রফি অফ ভেন্ট্রিকল, আর অ্যাকর্ডিং টু